বাজার থেকে যে মাছ শাকসবজি যেগুলো আনা হয়েছে সেগুলো সিঁড়ির উপরতেই রেখে দিয়েছি, ঘরে আর তুলি নাই। ওগুলা মাছটা কেটে নিয়ে শাকগুলা বেছে মরিচের বোটাগুলা ফেলে এরপরে ফ্রিজে রেখে দিব। সর্বপ্রথম আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বাজার থেকে যত ধরনের মাছই আনা হোক আমি কখনো কেটে আনতে দেই না, কারণ ওইটা আমার কাছে একটু অন্যরকম লাগে। আমার মনে হয় যে আমি নিজে হাতে পরিষ্কার করে আমি আমার পছন্দ রুচিসম্মতভাবে কেটে নিব। এই পাঙ্গাস মাছ যদি বাজার থেকে কেটে আনা হতো তাহলে এর গায়ে যে একটা কালো ময়লা থাকে ওটা কিন্তু উঠতো না, শ্যাওলা টাইপের যে সেদলি পড়ে থাকে। বহুদিন ধরে তো এই মাছগুলা চাষে থাকে আর ওর গায়ে অন্যরকম কালো একটা ময়লা থাকে। এই ময়লাটা যতই ডলাডলি করেন উঠবে না। আমার কাছে মনে হয় মাছ নিয়ে মানে তার বা যে কোনো কিছুর সাহায্যে দিয়ে এটা উঠানো ভালো। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হয় ডুমুরের পাতা। ডুমুরের পাতা দিয়ে একদম চামড়ার যত ময়লা থাকে সমস্ত ময়লা কিন্তু এভাবে উঠে যায়। তো আমি আস্ত মাছটা, এবং মাছটা কিন্তু তাজাও ছিল, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু অনেক টাইম লেগে গেছে। এই যে পাতাতে প্রচুর পরিমাণে ময়লা, কালো কালো ময়লা, এটা থাকলে বেশ গন্ধ করে। তবে পাঙ্গাস মাছটা আমার বেশ পছন্দ, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মাছটা খুবই তাজা ছিল। আমি খুব সুন্দরভাবে কিন্তু ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে। আসলে ডুমুরের পাতা ছাড়া আমার কাছে মনে হয় যে এটা পরিষ্কার হবে না। আমি কলের উপরে শানের উপর রেখে আমি পাতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ ডলাডলি করছি, আপনারা দেখেছেন। এরপরে যে মাছটা পলিতে করে যে মাছটা যে পলিতে আনা হয়েছিল পলিটাও ধুয়ে রাখছি, কারণ বেশি জিনিসে না এর গন্ধটা লাগাবো না। কারণ পলিটা আছে, পলিটার উপরেই রেখে কাজ করা শুরু করে দিয়েছি। আর কলপার পরিষ্কার আছে যথেষ্ট। এখন আমি সুন্দর করে মাছটা কেটে নিব বটি দিয়ে। বটিটাও অনেক ধারালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাছটাতে ডিমও ছিল, বেশ ভালো লাগছে। পুরো মাছটায় অনেক বড় একটা ডিমের ছড়া ছিল, সে কারণে আমি খুব আস্তে আস্তে মাছটা কাটতেছিলাম। মাছের দুই সাইড আগে কেটে নিয়েছি যাতে মাছের ডিমটা না ছড়ায়, যার কারণে তো খুব সময় নিয়ে এই মাছের ডিমটা আমার বের করতে হয়েছে। এক প্রকার যুদ্ধ করেছি এই ডিম বের করতে যায়। ওই যে আমার হাতে ডিমটা কিন্তু বেশ বড়। আমি বুঝি না, আমি যেদিনই মাছ কাটি প্রায় দিনই আমার হাতে পাঙ্গাস মাছের ডিম পড়ে। আমি এই নিয়ে বেশ কয়েকটা পাঙ্গাস মাছের ডিম পাইলাম। আপনারা পান কিনা একটু জানাবেন, আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি মাছটা সাইজ মতো সুন্দর করে আমি আমার রুচি মতো কেটে নিব। বাজার থেকে কেটে আনলে আমার পছন্দ হয় না, আর ময়লা থাকে, গন্ধ করে, যতই ধুই কোনোভাবে ওটা পরিষ্কার করা যায় না, সে কারণে আমার ভালো লাগে না। আর বাজার থেকে আনার পরে আমি কিন্তু আমার ইচ্ছা মতো এই যে কলপারে রেখে ধুইতে পারি, কাটতে পারি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছটা কাটতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। মাছটা যেহেতু বেশ বড় ছিল, প্রায় কেজি 2 এর মতো এমন হবে। ফোনে কতটুকু বুঝতে পারতেছেন আপনারা সেটা জানি না। একটা সময় পরে না মেয়েরা কিন্তু সব কাজ করতে শিখে যায়। যে মানুষটা আমি মাছ ধরতে ভয় পেতাম, সেই মানুষটা 2 কেজি হোক আর 4 কেজি হোক ওজনের মাছ আমি সুন্দর মতো কেটে নিতে পারি, ধরতে পারি। এখন আর ভয় লাগে না। এখন আর মনে হয় না যে হাত নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু বিয়ে হয়েছে, বিবাহিত মেয়ে, সংসার জীবনে পা রেখেছি, কাজ তো করতেই হবে। এটাই যে এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এখন আর কোনো ছুটোছুটি নেই, এখন আর কোনো পারবো না বললে চলবে না। এখন কিন্তু করতেই হবে, বিষয়টা হচ্ছে এরকম। আমাদের বাড়িতে আমি কিন্তু বিয়ের আগে কখনোই মাছ কাটাকাটি করি নাই। মাছ কাটাটা আমার খুবই অপছন্দ ছিল, তবে আমি ধুইতাম খুব সুন্দর করে।
এখনও আমি কিন্তু গুঁড়া মাছ ভালোভাবে কাটতে পারি না, তবে বড় মাছটা আমি খুব সুন্দরভাবে কাটতে পারি। এই যে মাছের ডিমটা আমি ওই পাতার উপরে রেখে দিয়েছি, আর এরপরে মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব। আচ্ছা, আপনারা কি আমার ভিডিওটা এখনও দেখছেন? যদি আপনারা আমার ভিডিওটা এখনও দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার সাইলেন্ট ভিউয়ার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, বেল অপশনটা অন করে রেখে দিতে পারেন, যাতে করে আমি আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আমার অনেক আপুরা আমারে খুব সুন্দর সুন্দর মেসেজ করে, কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। আসলে কমেন্টগুলো হয়তো আমি পড়ি না, তবে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। গ্রামের বাড়িতে না এটাই শান্তি, যতক্ষণ ইচ্ছা কাজ করা যায়, যেমন ইচ্ছা যেমন খুশি তেমন কাজ করা যায়। এটা যদি শহর হতো তাহলে কিন্তু আমি এরকম এত সময় নিয়ে শান্তিমতো কাজ করতে পারতাম না। বা ভাড়া বাড়িতে হইলে তো অনেক ঝামেলা। ভাড়া বাড়িতে যারা থাকে, শহরে যারা থাকে, তাদের কাজকর্মের অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। অল্প জায়গাতে কাজ করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে পানিও থাকে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা ভুক্তভোগী হয়ে থাকে। বিভিন্ন ধরনের কষ্ট তাদের কিন্তু করতে হয়। তবে আমি গ্রামে থাকায় আমার কিন্তু অনেক দিক দিয়ে অনেক কিছু সহজ হয়ে যায়। বাজার থেকে যে সবজিগুলো আনা হয়েছে সেগুলো আমি ফ্রিজের ড্রয়ারে রেখে দিব। এই যে কিছুটা শাক তুলছিলাম, সেগুলো এই যে এটাও রেখে দিব ফ্রিজে। এই ধুন্দুলগুলা গাছে দিই। একটা চন্দনী আছে, এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজি করলে হয়ে যাবে। আগের যে মরিচ ছিল এটা বের করে নিব, বের করে নিয়ে এটা পরবর্তীতে রান্না করব। ফ্রিজে দুধটা এভাবে রাখা, কারণ এখন তো সকালবেলা দিয়ে যায় আর সন্ধ্যার সময় গরম করা হয়, এ কারণে এভাবে রাখা হয়েছে ফ্রিজে মগে করে। এটাতে আরও সুবিধা হয়, সেই কারণে রাখা। তো সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম, আরও যে পোশাকগুলো আছে ওগুলাও কেটে তারপরে পলি করে রেখে দিব। চুলার পাড় লেপে নিয়েছি, এই কারণে আজকে একটা বস্তা পেতে নিয়েছি, যাতে কাজ করলে বস্তার উপরে ময়লা হয় আর চুলার নিচেটা যাতে মাটিটা যাতে ভালো থাকে। রান্না করব, রান্নার সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। পানি, তারপরে যত ধরনের মশলা যেটা যেটা লাগবে, কারণ মাটির চুলায় রান্না রেখে বারবার যাওয়া যাবে না, এতে করে দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করব, সব কিছু রেডি করে নিয়ে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আগে ধরাই নিব। চুলার জালটা যদি আগে ধরিয়ে দিই তাহলে আমার অন্য কাজ করতে সুবিধা হবে। এখন আমি কাঠ খড়ি ধরাই দিয়ে এইভাবে আমি সুন্দর করে সব সবজিগুলো কেটে নিব। মাটির চুলা কিন্তু লেপার পরে যতটা সুন্দর লাগে, 2-1 দিন গেলে কিন্তু ততটাই আবার বাজেও লাগে। আমার যে সকল প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা এখনও দেখছেন, আমি সবার কাছে একটা কমেন্ট চাইবো, একটা কমেন্ট এবং একটা লাইক দিতে আপনারা প্লিজ ভুলবেন না। ভিডিওর এ পর্যায়ে এসে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।